বুধবার সাত সকালে ভয়াবহ আগুন একটি ওষুধের গোডাউনে পুড়ে ছাই গোডাউনে মজুদ থাকা সমস্ত ঔষধি সামগ্রী। ঘটনাস্থলে দমকলের মোট 11টি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে ডানকুনির মোল্লাবেড়ে দিল্লি রোডের পাশে একটি ওষুধের গোডাউনে। দমকলের 10টি ইঞ্জিনের প্রচেষ্টায় 4 ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়। পরবর্তীতে আরও একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। এখনও পুরোপুরিভাবে আগুন নেবেনি, তবে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে আগুন লাগে ঔষধের ওই গোডাউনে। সেই সময় ভেতরে কয়েকজন কর্মী কাজ করছিলেন। আগুন বুঝতে পেরে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর যায় দমকল ডানকুনি থানার কাছে। দমকলের 7টি ইঞ্জিন প্রথমে আসা আগুন নেভাতে। ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর আরও 4টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। 10টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় 4.5 ঘন্টা ধরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হয়। গোডাউনের ভিতরে ওষুধ ও কার্টুন মজুদ ছিল প্রচুর পরিমাণে। সেগুলি সহজেই দাহ্য পদার্থ হওয়ার জন্য আগুন দ্রুত পরিমাণে ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে পাঁচিলের ইট ভেঙে পড়তেও দেখা যায়। এটা মেডিসিন গোডাউন, মেডিসিন পুরোটাই মেডিসিন। মানে কি মেডিসিন স্টক করতো? কি স্টক? কি আমরা কোম্পানি থেকে মাল আসে, আমরা স্টকেতে ডেলিভারি করি। কী ধরনের ওষুধ থাকে? প্রচুর ধরনের মানুষের, যেমন এফডিসি, ইলেকট্রল, হ্যাঁ, তারপরে ভেটোকুইনলে যেমন আছে, গরুর যেটা পশু পক্ষী ওষুধ আছে, এই আর কি। আর কীভাবে লাগলো আগুন? আগুন আমি তো মানে ছিলাম না, মনে হচ্ছে না ভেতরের সামনেই যে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিট কটা নাগাদ লেগেছে? 5:50। দমকলে কটা ইঞ্জিন এসে? দমকলে 10টা, পরিষ্কার একবারে 10টা? হ্যাঁ, এই ইয়েতে সেন্ট্রাল রেভিনিউ থেকে যে লাস্ট থেকে গাড়িটা ঢুকলো, সেটা সেন্ট্রাল রেভিনিউ থেকে। মানে পুরো লাগাতার কাজ করে যাচ্ছে, আগুন এখনো নেমেনি তো? এখন মানে আর এই মাঝে শেষ হয়ে গেছে। বিস্ফোরণের যে শব্দ ছিল কি? ওটা আমার শিশির, ভেটেরিনারি যে শিশির থাকে না, ওই শিশির। আমার নাম আশিস কর। আশিস কর কর। এই বিষয়ে দমকলের ডিভিশনাল অফিসার রঞ্জন কুমার ঘোষ তিনি জানান, সকালবেলা খবর পাওয়া মাত্রই দমকলের 7টি ইঞ্জিন নিয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। গোডাউনের ভিতরে ওষুধ দাহ্য পদার্থ থাকার দরুন খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের প্রচেষ্টায় আগুনকে বেঁধে ফেলা হয়। তারপরে আর আগুন যাতে অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই দিকেও নজর দেওয়া হয়। বর্তমান সময়ে আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু পকেট ফায়ার বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে দেওয়াল ভেঙে আগুন নেভানোর কাজ চলছে। কি পরিস্থিতি? আগুন মোটামুটি কন্ট্রোলে চলে এসছে। আগুন স্প্রেডও করবে না, আমাদের চারিদিক থেকে গাড়ি লাগানো আছে। 10খানা ফায়ার টেন্ডার এসছে। আমরা ওপেন ওয়াটার সোর্স পেয়ে গেছি, ইনাদিরি হাইড্রেন্ট আছে পাশেই, সেই হাইড্রেন্টের থেকে জল নেওয়া হচ্ছে। আমাদের দমকলের কর্মীরা সময় মতো এসে এটাকে চারিদিক থেকে অ্যাটাক করেছে, আগুনটা স্প্রেড করতে দেওয়া হয়। এবারে যেটা গোডাউনটা আছে, গোডাউনটা পুরোটাই জ্বলে গেছে। আগুন আয়ত্তে চলে এসছে, এখন নিয়ন্ত্রণেই আছে। আর ধরেন 1 ঘন্টার মধ্যে আমরা আগুনটাকে পুরোপুরি নিভিয়ে ফেলবো। গোডাউন ছিল এটা? এটা শোনা যাচ্ছে মেডিসিন আছে এর মধ্যে, মেডিসিন ছিল, মেডিসিনের গোডাউন। এখন কতগুলি ইঞ্জিন কাজ করছে? 10টা ইঞ্জিন কাজ করছে। আর কতক্ষণ লাগবে তো পুরোপুরি? আর ধরেন 1 ঘন্টার মতো আমাদের লাগবে। 1 ঘন্টা হলেই আমাদের হয়ে যাবে। কিভাবে আগুন লেগেছে জানা যাচ্ছে? সেটা এখনও জানা যায়নি। যারা এখানকার লোক আছে তাদেরকে বললে বোঝা যাবে কীভাবে কী হয়েছে। এই বিষয়ে গোডাউন কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে প্রায় কয়েক কোটি টাকার ঔষধি সামগ্রী মজুত করা ছিল গোডাউনের মধ্যে। আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। সকালবেলায় যে সমস্ত কর্মচারীরা কাজে এসেছিল তারাই প্রথমে আগুনটি দেখতে পান, তারপরেই খবর দেওয়া হয় দমকলকে। ঘটনার প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনও সম্পূর্ণরূপে আগুন নেভেনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।